অনেক দিন ছিল বাড়িতে, আজকে মাকে দিতে যাচ্ছি। আস্তে 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 নামো, আস্তে আস্তে নামি এলাম। আমি আর বুবু যাচ্ছি, ওর বাবি আর গেল না, বলে আমি একটু রেস্ট নিই, ড্রাইভার নিয়ে যাচ্ছি। মা প্রায় 1 মাস ছিল আমার বাড়িতে। এবার মাকে বাবা আগে চলে গেছিল, আজকে একটু সময় ছিল, ওই জন্যে আমি আর বুবু মাকে দিতে গেলাম। বিকেলবেলার দিকে এক্ষুনি আবার ফিরবো। দেখো কার সঙ্গে দেখা হয়েছে, আমার জামাইবাবু আর দিদির সঙ্গে। দই দিয়েছে আমাদেরকে খেতে। দিদির সাথে দেখা করার সময় একটা গাছ বিক্রি করছিল, সেখানে কটা গাছ কিনে নিলাম। দমদলের দাঁত বেরিয়ে গেছে, পুরো জল নেই, একদম পুরো কি অবস্থা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে দমদল। দেখা মুখটা দেখা হিমি, ও হিমি দেখ তো সিমি, এই সিমি দেখ সোয়েটারটা হয় নাকি দেখ, আর হিমি দুধ পরে দেখ হয়েছে নাকি। এই তো বড় হয়ে গেছে, ও আস্তে আস্তে তো মনে হচ্ছে রেডিও জকির মতো। সাইকেল চালানোটা আমাকে দেখাবে, দেখি চালাও চালাও। বা ভালো, চাপো চাপো চাপো। বাবা মা বেশি জোরে যাও না, বেশি জোরে যাও না। ছাদে উঠেছি আম দেখতে, কি সুন্দর আমগুলো হয়েছে না, বড় বড়ই হয়েছে রে, কিন্তু অনেক আম হয়নি বল। আর এই গাছটা আমই হয়নি, তাই তো না? এই গাছটা দেখি ওদিকে গিয়ে, ও এটাতে তো অনেক হয়েছে রে, পিটুলির মতো। হ্যাঁ ভালো হয়েছে, অনেক আম হয়েছে। দোফলা গাছটা, হ্যাঁ ভালো আম হয়েছে, এই গাছটা বড় বড় আম, অনেক আম হবে এটা। সাইকেল আসছি না, যাই চল যা, আবার পরে দিন বাবা এলাম। বললাম তুই করলি না ভালো করে, দিকে নেই কিছু নেই। গাড়ি দিকে ওদিকে যেতে দেবে না আমার ফুল গাছ খালি তো। বদাদা রইলো, বদাদা থাকবে, আসছি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, একটু বেলাবেলি বেরোলাম, একদম অন্ধকার হয়নি, 4টে 4:30। এদিকটা আবার সবুজ, কি সুন্দর, মানে এখন বোরো ধানের চাষ করেছে, এখন বোরো ধান পাকিনি, মানে এবার সবে মানে পাকবো হয়েছে, কি সুন্দর অপূর্ব লাগছে এই দিকটা সবুজ। আর আমাদের ওই দিকটাতে মাঠগুলো কীরকম রুক্ষ লাগছিল, এটা একদম বোরো ধান চাষ হয়।
আর এখানে পেরোনোর আগে জামালপুর দিয়ে যাব। এখানে একটা রেলের ব্রিজ আছে, রেলের ব্রিজটা উপর দিয়ে যেতে হতো, সেখানে রেলের অসুবিধা বলে তলার দিক দিয়ে একটা রাস্তা করে দিয়েছে। কি সুন্দর, অনেকটা শেড দিয়ে রাস্তা। কিন্তু এইবারে মানে গতবারে যা বর্ষা হয়েছিল এইগুলো নাকি পুরো জলের তলায় ছিল, এত বৃষ্টিতে ওখানটা ভরে গিয়েছিলো। বর্ষাকালটা আবার খুব ডেঞ্জারাস হয়ে যায়। কিন্তু আমাদের দুদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, একটা হচ্ছে নদীর বাঁধের সাইড দিয়ে একটা রাস্তা আছে, আর এটা হচ্ছে মানে একটু ভিতর দিয়ে গিয়ে জামালপুর ওঠা যায়। তো এবারে আমরা ভেবেছি আর 10 হয়ে যাব না, তখন আসার সময় দিদির সঙ্গে দেখা হয়েছিল বলে 10 দিয়ে গেছিলাম। এবার সোজা আমরা জামালপুর হয়ে হাইওয়ে ধরে নেব, এতে আমাদের অনেকটা সুবিধা হবে। এই এখন যাচ্ছি জামালপুর হয়ে মশাগ্রাম হয়ে হাইওয়েতে উঠবো। হাইওয়েতে উঠে গেছি, অনেক দিন বাদে হাইওয়ে দিয়ে যাচ্ছি। তার আগে যা হচ্ছিল ভেঙে একদম হাইওয়ের হাল খারাপ করে দিয়েছিল। এখন কিন্তু রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং রাস্তাটা একদম সুন্দর রাস্তা হয়ে গেছে, যেতেও খুব ভালো লাগছে। হাইওয়ে থেকে ছাড়ার পর আবার আমাদের মানে ভিতরের রাস্তা ধরতে হবে। এই যে ভিতরের রাস্তা ধরেছি, এই রাস্তাটা আবার খুব ন্যারো, মানে ওয়ান ওয়ে রাস্তা, আর অন্ধকার অন্ধকার হয়েও আসছে। এবার বাড়ি ফেরার পালা। প্রথমে আমার একাই যাওয়ার কথা ছিল মাকে দিতে যাওয়া, তারপরে বুবুর স্যার আজকে রামনবমী ছিল বলে পড়াবে না, সেই জন্য বুবুকে আবার বললাম যাবি চল, আমি একা একা ফিরবো, ওকে নিয়ে একবারে ফিরলাম। এই যে অন্ধকার হয়ে গেল, সব আলো জ্বালা শুরু হয়ে গেছে। সুগন্ধাতে আবার একটু চপ নেব, দিয়ে বাড়ি ফিরবো। তো অনেকদিন পর আলুর চপ, আলুর বড়া নিচ্ছি। রোড ক্রস করবো, রেড হয়ে আছে, তারপরে বাড়ি ফিরে যাব। ও ভাবি বারবার ফোন করছে তোমরা কত দূর আছো, তারপরে নাকি ও একটুখানি বেরোবে, সেই জন্য আমরা ঢুকলে তারপর ও বেরোতে। যে স্টেশন এসেই গেছি, আর 2-3 মিনিটের পর তারপরেই হচ্ছে বাড়ি। আমি ফোন করে দিলাম স্টেশনে এসে গেছি, গ্যারেজের গেটটা খোলো, আমরা এবার ঢুকে পড়বো বাড়িতে। না কিছুই নেইনি, চলে এলাম একদম বাড়ি। মাকে দিয়ে বাড়ি চলে এলাম। মা সেই দূরের সময় আমরা গিয়েছিলাম বাড়ি, তখন এসেছিল। তার মাঝে আমরা দার্জিলিং গিয়েছিলাম, মা ছিল, বাবা চলে গিয়েছিল। তো মা তো সেরকম মানে বাসে টাসে যেতেই পারে না, জন্য মাকে দিয়ে এসেছিলাম। আমি আর ছেলেটাই গেছিলাম, ওর বাবা তখন যেতে পারিনি, কালকে ফিরেছে একটু বাইরে থেকে, সেজন্য বলে আমি আর যাবো না, ড্রাইভার নিয়ে আমরা চলে গেছিলাম। তো শুধু মাকে দিতে যাওয়া একটা কাজ ছিল না, আর একটা কাজ আছে। ওই আমাদের গ্রামে একটা পুজো হয়, শীতলা মায়ের পুজো, আমাদের গ্রামের মেন পুজো একটাই। সেখানে আমার অনেক দিনের একটা মানসিক পুজো ছিল যে আমি ওই ঠাকুরটা দেব। তো অনেক বছর হয়ে গেছে দেয়া হয়নি, মাঝে 2-3টে বছর আমাদের খুব মানে 2 বছর তো খুব বিধ্বস্তই কেটেছে, মনটা খারাপ ছিল। মানে ওখানে আবার মানে অনেকজন নাম লেখানো থাকে, নাম মানে ঠাকুর দেওয়ার জন্যে। তো এবার আমার মানে বাবার নামটা লিখিয়ে রেখেছিলাম, তো সেখানে এবারেই নামটা উঠেছে যে আমাকে ঠাকুরটা দিতে হবে। তো আমাকে যখন বলল, মানে এক চান্সেই যে বলে দেব যে হ্যাঁ আমি দেব, মনটা খুব খারাপ হলো যে আজকে সব কিছুই করছি, ঠাকুর কেন যে আমাদের সঙ্গে এরকম হলো ঘটনাটা। মনটা যে ওই কাকার সঙ্গে যাদের বাড়ির পুজো, মানে যারা সারা বছর নিত্য পুজো করে, সেই কাকাও এসেছিল, আর পাড়ার একটা ভাইপো দাদার ছেলে, সে তারা অর্গানাইজ করে পুজোটা। তো আমাকে বললো, আমাকে ডেকে, আমি গিয়েছিলাম ওর বাড়ি, দিয়ে কথাবার্তা বলে এলাম, যা টাকা পয়সা লাগবে সেই সময় আমরা যাব, দিতে হবে ঠাকুরটা, দিয়ে ঠাকুরের মানসিক আছে, ঠাকুর দেব। ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি কারোর সঙ্গে যেন এরকম বিপদ না হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।